অবস্থা, কেমন লাগলো? ফাইনালি উই ডিড ইট। নমস্কার, আমি সুপর্ণা। সুপর্ণাস ডায়েরিতে আপনাদের সকলকে সুস্বাগতম। সবার সংবাদ কুশল তো? আমরাও বেশ ভালো আছি। শহরে একটানা থাকতে থাকতে চোখ মন দুটোই কেমন হাঁপিয়ে উঠেছে। চলুন আজ যাওয়া যাক এক অরণ্য সবুজের মাঝে। তাই এক শনিবার সকাল 9টা সাড়ে 9টা নাগাদ আমরা দুজনে বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়ে দুটো বাস চেঞ্জ করে প্রায় ঘন্টা 2 পরে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন। আমাদের আজকের ডেস্টিনেশন ক্যানক চেজ ডিস্ট্রিক্ট বা ক্যানক চেজ ফরেস্ট। মেন বাস রাস্তা ছেড়ে আমরা ধরলাম জঙ্গলের পথ। ওই যে গাড়ি যাচ্ছে ওটা হলো মেন রাস্তা, ওখানেই আমরা বাস থেকে নেমেছিলাম। কি সুন্দর লাগছে এখান থেকে রাস্তাটা। জঙ্গলে ঢোকার মুখে আমরা বেশ কিছু বাড়ি পেলাম, আর বাড়ি লাগোয়া তাদের গরু ঘোড়ার খামার। আসলে এনারা হলেন মূলত এখানকার চাষি সম্প্রদায়। তবে আমাদের দেশের থেকে এখানের চিত্রটা বেশ আলাদা। এদেশের চাষিরা কিন্তু এখানে বেশ বিত্তবান হন। ভেতর দিয়ে যাওয়ার জায়গা আছে? জঙ্গলের ভেতর দিয়ে দেখতে হবে, চলো জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যাবে না শুনে, হ্যাঁ রাস্তা নেই, চলো না। কর্তার ইচ্ছায় কর্ম। গাড়ি চলা বা পায়ে হাঁটা রাস্তা ছেড়ে ধরলাম জঙ্গলের পথ। তবে আমার ইচ্ছেও কিন্তু 16 আনা। আসলে আমাদের ঘোরার ধরনটাই একটু আলাদা, তবে এটাই বোধহয় ভালো হলো। এক অন্য রকমের স্বাদ। চোখ জুড়িয়ে যাওয়ার সবুজ। বিশাল বড় অরণ্যটা। এই অরণ্যটা প্রায় 20,000 একর বর্গমাইল। এখানে প্রচুর অ্যাক্টিভিটি হয়, তার মধ্যে অন্যতম হলো সাইক্লিং। সারা জঙ্গল জুড়ে প্রায় সহজ কঠিন মিলিয়ে প্রচুর সাইক্লিং এর রুট করা আছে। নীল, সবুজ, কালো, বেগুনি, লাল, অনেক রকমের রুট আছে। নীল আর সবুজ রুট মানে হলো সেটা সব থেকে সহজ এবং মাঝারি রাস্তা। সব থেকে কঠিন রুট মানে মাউন্টেন বাইকিং হয় যে রুটে, সেটা হলো লাল রঙের। অন্য সময় ট্রেনে এরকম দেখতে দেখতে যাওয়া হয়, আজ একদম চোখের সামনে একদম উল্টো দিক দিয়ে এসেছি আমরা। আর ওই দূরে ট্রেন লাইন, দূরে ওই কাঁটাদারে এই জায়গাটা ট্রেন লাইন। ওই যে বলতে না বলতেই একটা ট্রেন।
একটা ওয়াটারফল দেখতে যাচ্ছি। কাছেই একটা ছোট ওয়াটারফল আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনুন, ওটা দেখে আসি চলে। কি সুন্দর লাগছে না? সারা জঙ্গল জুড়ে কত যে সাইকেল চোখে পড়বে তার ঠিক নেই। কোথাও বাবা মেয়ে, কোথাও দুই বন্ধু, কোথাও আবার পুরো পরিবার মিলে সাইকেলিং করছে, বাচ্চা বুড়ো নির্বিশেষে। আবার কোথাও একদল বসে মাছ ধরছে। তবে এগুলো পেড ফিশিং, মানে আপনি নির্দিষ্ট কিছু মূল্য দিলে ওই এলাকায় ঢুকে আপনি মাছ ধরতে পারবেন। এখানে ফিশিং করছে। ঘড়িতে প্রায় দুপুর 1টা। আগে কিছু খেয়ে নেওয়া যাক। কাছেই ছিল রেস্টুরেন্টটা, দ্য হর্নস ইন। এটা এই জঙ্গলের মধ্যে একমাত্র রেস্টুরেন্ট। এখানে নেওয়া হয়েছে ফিশ অ্যান্ড চিপস আর একটা চিকেনের একটা ডিশ, তবে নামটা আমি একেবারে ভুলে গেছি। রেস্টুরেন্টের আশেপাশে বেশ কয়েকটা বাড়ি দেখলাম। এটা মূলত এখানকার গ্রাম। আর এটা হলো গ্রামের মাঝে এক কমিউনিটি হল। পায়ে হাঁটা রাস্তাটা দেখাচ্ছিল সোজা, কিন্তু আমরা ওই হলের উল্টো দিকের জঙ্গলের রাস্তাটা ধরলাম। হলটা থেকে বেশ উপরে উঠে এসেছি এখন। নিচে হলটা দেখা যাচ্ছে, দেখুন। পায়ে হাঁটা একটা সরু পথ উঠে গেছে। বহুদিন পরে মনে হয় ট্রেক করছো। কেমন একটা গন্ধ আছে না? সোদা বলো বা ঘাসের পেকে যাওয়ার গন্ধ। হ্যাঁ, তখন এটা পাচ্ছিলে না, ঘাসের গন্ধ। কোথাও তো আবার রাস্তা নেই বললেই চলে, তবে তাতে কি, এটাই তো অ্যাডভেঞ্চার, কি বলেন? এই জায়গাটা দেখে খানিকটা আমাদের হিমাচল প্রদেশের খাজিয়ারের মতো লাগছে না? আর উল্টো দিকে দেখুন ছোট
ঘেরা জায়গায় কত বাচ্চা সাইকেল চালাচ্ছে, এগুলো আসলে হাতে খড়ি চলছে। আর এটা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের জায়গা। আজ আর এটা করা যাবে না, খানিক পরেই এটা বন্ধ হয়ে যাবে। অন্য আরেকদিন আসতে হবে এটার জন্য। এটার জন্য একদিন আসতেই হবে, বড্ড লোভ হচ্ছে দেখে। আবার বড্ড একঘেয়ে লাগছিল, তাই রাস্তা ছেড়ে এবার উঠে এসেছি জঙ্গলে। আমরা এখান থেকে উঠে এসেছি। যথেষ্ট উঁচু আছে। এটা কিন্তু সাধারণত কোনো রাস্তাই নয়, জঙ্গলের মধ্যে শুধু আমরা দুজনে। এরপরে প্রায় ঘন্টাখানেক আর ভিডিও করা হয়নি। তুমুল বৃষ্টি এসে গেছে, আর তার মধ্যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। একেবারে সরু একটা রাস্তা ছিল, তবে সেটা সেই সাইকেলিংয়ের রেড রুটটা। ওখানে সেই সাইকেলগুলো জাম্প করে বা খুব জোরে জোরে যায়, ওখানে গেলে বিপদ অনিবার্য। কি অবস্থা, কেমন লাগলো? 1 ঘন্টা ভিজছি। 1 ঘন্টা ভিজি, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। ভালো বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টি এখানে জেনারেলি হয় না, এত বৃষ্টি এত জোরে। রীতিমতো আমাদের কাছে কোনো রেনকোট ছিল না, গলার যে জ্যাকেটটা ছিল ঠান্ডা লাগার জন্য নিয়ে আসতে হয়েছিলাম, আমার জ্যাকেটের এই অবস্থা। সেইটা পুরোপুরি একদম চাটা। ফুল ভিজে শুধু মাথাটুকু দেখছি। বৃষ্টি পড়ে যাচ্ছে। বাড়িতে না এই জঙ্গলের ভেতরে এখনো প্রায় কিছু না হলেও আধা ঘন্টা হাঁটা লাগে, তারপরে গিয়ে বাস স্টপ। রাস্তাটা একটু কাদা হয়ে গেছে বৃষ্টি পড়ে। ফাইনালি উই ডিড ইট। ফাইনালি আমরা এই জঙ্গল থেকে বাইরে বেরিয়েছি। অ্যাটলিস্ট রাস্তা দেখতে পেয়েছি, গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি, এবার বেশ শান্তি লাগছে। ফুল ভিজে। চলুন এবার বাড়ির পথ ধরা যাক। দুজনে ভিজে একেবারে ঢোল। তবে আমার এখনো অবধি এদেশে এসে এটা সেরা এক্সপিরিয়েন্স। আবার একবার আসতেই হবে সাইকেলিং আর অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো করতে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।